হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে চণ্ডী মঙ্গল যে পার্টটা রয়েছে তোমাদের মেজর 3 তে বেঙ্গলি, সেখান থেকে কিছু 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও এবং নোটস পত্র নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 5টা সাবজেক্টের জন্য, পুরো প্যাকেজিং কোর্স রয়েছে 599 রুপিস। তো দেরি কিসের, আজই যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে এবং তুমিও সমস্ত নোটস পত্র কিন্তু নিতে পারো। তো চলো শুরু করছি আজকে চণ্ডী মঙ্গল থেকে কিছু 2 নম্বরের প্রশ্ন নিয়ে। তোমরা জানো তোমাদের পরীক্ষায় কিন্তু 2 নম্বরের প্রশ্নগুলো আসে। তো আজকে মাত্র 5টা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, তো তোমরা অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, চণ্ডী মঙ্গল কাব্যের কাহিনীকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? প্রথম উত্তর যে কি রয়েছে, যে চণ্ডী মঙ্গল কাব্যের কাহিনীকে 2টো ভাগে ভাগ করা যায়, যথা আখেটিক খণ্ড এবং বণিক খণ্ড। আখেটিক খণ্ডে কিন্তু কালকেতু এবং ফুল্লরার কাহিনী ও বণিক খণ্ডে ধনপতি, লহনা এবং খুল্লরার কাহিনী কিন্তু স্থান পেয়েছে। পরবর্তী প্রশ্ন নম্বর 2 বলেছে চণ্ডী মঙ্গল কাব্যের খল চরিত্র কারা? খল মানে আমরা যাকে ভিলেন বলি, তাই না? তো আখেটিক খণ্ডের খল চরিত্র রয়েছে ভারু দত্ত এবং মুরারি শীল। ওকে, বণিক খণ্ডের খল মানে তোমার হচ্ছে এগুলো কিন্তু যে বণিক খণ্ডের যেটা খল চরিত্র রয়েছে চরিত্র সেটা হচ্ছে দুর্বলা দাসী। ওকে, দুর্বলা দাসী। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 3, চণ্ডী শব্দের উৎপত্তির ইতিহাস সম্পর্কে আলোচনা করো। কি বলেছে দেখো, কারো কারো মতে চণ্ডী শব্দটি অনার্য দ্রাবিড় শব্দ, পরে এটির সংস্কৃতে প্রবেশ ঘটেছে। ছোটনাগপুরের ওরাও উপজাতির মধ্যে চণ্ডী পূজার প্রচলন দেখা যায়। ব্রহ্ম বৈবর্ত পুরাণ গ্রন্থে চণ্ডীকে ঘোষিত মিষ্ট দেবতা বলা হয়েছে। বাংলার মঙ্গল কাব্যে দেবী চণ্ডী হলেন শবর ব্যাধ পূজিতা অষ্টভুজা ও বণিক জাতির পূজিতা চতুর্ভুজা কমলে কামিনী। ওকে, নেক্সট রয়েছে প্রশ্ন নাম্বার 4, চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবিকে তার পরিচয় দাও। ওকে, চলো শুরু করছি। বলছে চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি রয়েছে মানিক দত্ত। কবির নিবাস ছিল মালদহ জেলার ফুলবাড়ি গ্রামে, কেননা তার কাব্যে সেই অঞ্চলের নানা স্থানের উল্লেখ আছে। কবি ষোড়শ শতাব্দীর কোনো এক সময়ে কাব্য রচনা করেন। পরবর্তীকালে মুকুন্দরাম চক্রবর্তী কাব্য লিখতে গিয়ে এই কবিকে শ্রদ্ধা জানিয়েছেন এইভাবে, মানিক দত্তরে আমি করিয়ে বিনয়, যাতা হইতে হইল গীতাপথ পরিচয়। পরবর্তী প্রশ্ন এবং আজকের সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে চণ্ডীমঙ্গলের কবি দ্বিজমাধবের পরিচয় দাও। ষোড়শ শতকের চণ্ডীমঙ্গলের অন্যতম কবি রয়েছেন দ্বিজমাধব বা মাধবাচার্য। তার কাব্যের নাম হচ্ছে শারদামঙ্গল বা শারদাচরিত। কবির নিবাস ছিল নবদ্বীপ। ডক্টর সুধীভূষণ ভট্টাচার্য সম্পাদিত ও কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত দ্বিজমাধবের গ্রন্থখানির নামে রাখা হয়েছে মঙ্গল চণ্ডীর গীত। তো স্টুডেন্টস, এই 5টা প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো। আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের জন্য পরবর্তী ভিডিওগুলো, অর্থাৎ পার্ট 2। আজকে ছিল পার্ট 1, সেখানে আমি চণ্ডীমঙ্গল থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এরপর ধাপে ধাপে কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টার জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।